তো আমরা লাস্ট দিনে একটা আ এক্সারসাইজ করেছিলাম। আ আজকে আমি এক্সপেক্ট করছি যে তোমাদের আফটার দ্য লেকচার আমি নোটসটা পাঠিয়ে দেব। ঠিক আছে? তাতে একটু পড়াশোনা করতে সুবিধা হবে। আমরা এই জায়গাটা বেসিক্যালি স্পিভাকের বইটাই ফলো করছি, হ্যাঁ? এই চ্যাপ্টার আর এর পরের চ্যাপ্টারটা স্পিভাকের ওই ক্যালকুলাস অন ম্যানিফোল্ডস এটার যে ১ম চ্যাপ্টারটা সেটাকেই আমরা স্টাডি করছি একটু ডিটেইলস এ লিখে টিখে আরকি, হ্যাঁ? ওকে। তো আ এই অঙ্কটাও দেখা যাক কারণ এই অঙ্কটাও বেশ ইম্পোর্টেন্ট। যে ধরো একটা ক্লোজড সাবসেট অফ Rn দেওয়া সরি, আই এম ভেরি সরি। I have started recording না? ঠিক আছে। So here comes files. So suppose A is a closed subset of Rn and X is not in A, হ্যাঁ? তাহলে বলছে যে তুমি একটা মিনিমাম ডিসট্যান্স অফ X from A এই ব্যাপারটা পেয়ে যাবে আরকি। হ্যাঁ? তো সেটা মানে এমনিতে ট্রিভিয়ালিটি প্রায় মনে হতে পারে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং জায়গা। কারণ ক্লোজনেস যদি না হয় তাহলে এটা নাও হতে পারে। আমরা খুব সহজ এক্সাম্পল তোমার রিয়াল লাইনেই রিকল করো। রিয়াল লাইনে তুমি যদি সেটটা কনসিডার করো জাস্ট 1 হাফ, আ 1/3, 1/4 অ্যান্ড সো অন তাহলে এই যে সেটটা, এই সেটটা আর মধ্যে কিন্তু 0 পয়েন্টটা নেই। হ্যাঁ? তাহলে 0 নেই তাহলে এরকম পরিস্থিতি আছে কিন্তু। কিন্তু 0 আর এই সেটের পয়েন্টস এর মধ্যে পজিটিভ ডিসট্যান্স টা তুমি পাচ্ছ না। সুতরাং এই রেজাল্টটা ইস ক্রুশিয়াল আ crucially dependent on the fact যে A একটা closed subset of Rn. ক্লোজড না হলে কিন্তু এটা হবে না। তো কিভাবে প্রমাণ করেছি? খুব সিম্পল আর্গুমেন্টস লজিক্যালি আমরা হচ্ছি। যে ধরো যে এরকম কোনো R পাওয়া যাবে না। বক্তব্যটা কি? যে there is an R so that for all y belonging to A norm x minus y is greater than equal to R. মানে তোমার যদি এরকম একটা ক্লোজ সেট দেওয়া থাকে, এখানে যদি কোনো পয়েন্ট x থাকে, তাহলে x থেকে A এর আ পয়েন্টস গুলোর ডিসট্যান্স গুলো দেখবে তার যে মিনিমামটা সেটা একটা পজিটিভ নাম্বার দেবে। সো মিনিমাম বলতে তো কিছু বোঝায় না, একটা ইনফিমাম উইল বি পজিটিভ এটাই তুমি ক্লেম করতে চাইছো। তো এই ক্লেমিং করার জন্য যেভাবে আমি করেছি সেটা হচ্ছে যে আমি এটাকে কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করেছি। তো কি করছি যে আমি যেকোনো একটা বলছি যে এরকম কোনো আর আমি পাবো না। যাই আর নিই না কেন একটা পয়েন্ট পাওয়া যাবে ক্যাপিটাল এর মধ্যে যার সো দ্যাট নরম অফ x মাইনাস y ইজ লেস দ্যান r। ধরো প্রত্যেকটা r এর জন্য এটা সত্যি। ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে জাস্ট লুক এট দ্য আর্গুমেন্ট স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে যদি আমি এটা বলি যে এটা সত্যি নয়। বক্তব্য হচ্ছে ফর there is an r so that norm x minus y is greater than equal to r for all y in a. You are saying that suppose not possible. তাহলে তুমি যাই আর নিয়েছো না কেন তার মধ্যে ক্যাপিটাল A এর একটা পয়েন্ট পেয়ে যাচ্ছ আ ফর মানে ওই ফর এভরি r গ্রেটার দ্যান 0, রাইট? তার মানে এই যে বল সেন্টার্ড এট x it is going to intersect A always and in any case so your sorry what did happen? এটা আবার কি হলো রে? One second. I think I have left, huh? Some miss happened, all right. Okay, so let me just ignore this part and ওকে আমার একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিল, হ্যাঁ? তো যাই হোক, তো আমি কি বলতে চাইছি যে আমি যদি এরকম একটা যেকোনো আ বল নিয়ে নিই সেন্টার্ড এট এক্স তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সেটা যদি পসিবল না হয় তাহলে ওটা সবসময় এ কে ইন্টারসেক্ট করতে বাধ্য। যত ছোট বলই নিই না কেন। তার মানে এত দূরে এক্স প্রথমত থাকবে না। আর দ্বিতীয় কথা হলো যে আ এটার মানে এটার মানে কি দাঁড়াচ্ছে যে এরকম কোনো বলই
পুরোপুরি Rn minus a তে থাকবে না, কারণ ওটা a কে ইন্টারসেক্ট করছে। therefore bxr is not a subset of Rn minus a for every r। তার মানে কি যে x cannot be an interior point। এটা তোমার Rn minus a পোর্শনটা, Rn minus a তে পুরোটা তোমার থাকছে না বলটা, যাই বল নাও না কেন, হোয়াট এভার পজিটিভ রেডিয়াস, তার মানে x is not an interior point of Rn minus a। আর x টা কোথাকার পয়েন্ট ছিল? Rn minus a এর পয়েন্ট ছিল। তো Rn minus a এর পয়েন্ট আর ওটা Rn minus a এর ইন্টিরিয়র পয়েন্ট নয়, তার মানে Rn minus a is not open। Rn minus a is not open মানে a is not closed, তাই না? কারণ দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ ক্লোজনেস, যে একটা সেট ক্লোজড হবে ইফ ইটস কমপ্লিমেন্ট ইজ ওপেন। এইভাবেই আমরা ডেফিনিশনটা দিয়েছিলাম। সুতরাং আমরা বলছি যে যদি এরকম কোনো আর না পাওয়া যায় তাহলে সেটটা ক্লোজ হতে পারে না কোনো মতে। সুতরাং এ যদি ক্লোজড হয় কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমার সবসময় একটা মিনিমাম ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট আউটসাইড এ আর এর মধ্যে আমি পাবো। সেটাকেই আমি বলছি যে there is an r positive so that for every y norm x minus y is greater than equal to r। তো এখানে একটা জিনিস জাস্ট নোটিস করে নাও যে this implies that norm x minus y is going to be strictly greater than r by 2, right, or something। Yeah, r by 2, that is good enough। So norm x minus y তার মানে কি একটা পজিটিভ নাম্বারের থেকে সবসময় বড় হবে, এই ব্যাপারটা তুমি এনশিওর করতে পারো। যেটা আমরা লেফট হ্যান্ড অফ দ্য স্ক্রিনে একটা রাফ পিকচার ড্র করার চেষ্টা করছি, তাতে এটা বিলিভেবলও মনে হচ্ছে, আর সেটার অ্যানালিটিক্যাল প্রুফটা আমরা দিলাম। ঠিক আছে, ওকে। সো নেক্সট জিনিস আমি যেটা ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে যে তোমরা যে আগে যে সেভারাল ভেরিয়েবল ক্যালকুলাস করেছো সেটাতে ক্লোজনেসটাকে কিন্তু লিমিট পয়েন্টস কে ইউজ করে করেছিলে। আমরা এখানে কিন্তু জাস্ট একটা কমপ্লিমেন্ট অফ এন ওপেন সেট হলে ওটা ক্লোজড হবে এইভাবে ডেফিনিশনটা দিয়েছি। আর যেটা নতুন বলতে পারো, দুটো ইয়ে কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছি, একটা হচ্ছে তোমার এক্সটেরিয়র অফ আ সেট আর একটা হচ্ছে বাউন্ডারি অফ আ সেট, যেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমাদের এই কোর্সে। তো আমরা কি করব এখন, যে লিমিট পয়েন্ট মানে কি আমরা জানি, ঠিক আছে, ওটা জাস্ট আমি কমপ্লিশনের এনশিওরেন্সের জন্য এখানে জাস্ট আবার করে লিখে রেখেছি, দ্যাটস অল। ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য লিমিট পয়েন্ট অফ আ সেট। ওই লিমিট পয়েন্টস এর সাথে বাউন্ডারি অফ দ্য সেটের বা এক্সটেরিয়র বা ইন্টেরিয়রের কি সম্পর্ক সেইটুকুন আমি একটু আলোচনা করতে চাইছি। সো লেট আস সি, suppose I have a subset of Rn and suppose I take any point in Rn, তাহলে I know the definition when is it called a limit point। যদি ওটা x কে ঘিরে যাই নেবারহুড নাও না কেন, তার মধ্যে ক্যাপিটাল এ এর একটা পয়েন্ট থাকবে x ছাড়া, রাইট? এটা যদি এনশিওরড হয়ে যায় তাহলে x কে আমি লিমিট পয়েন্ট বলি, আর যে যাবতীয় লিমিট পয়েন্টের যে সাবসেট অফ Rn হবে সেটাকে ডিরাইভড সেট অফ a বলি। আর নোটেশনটা আমি এ প্রাইমই রাখছি, আমি ছোটবেলা থেকে সেটাই ব্যবহার করে আসি। অনেকেই সেটাকে আমার অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার এর মাথায় ডি এই নোটেশনটা ব্যবহার করেন আর কি। ঠিক আছে, তো আমরা এ প্রাইমই লিখবো না হয়, ডেরিভেশন ডেরিভেটিভের সাইনটা প্রাইম এইসব কারণে। যাই হোক, তাহলে আর ক্লোজারটা কাকে ডিফাইন কাকে বলা হয়, জাস্ট এ ইউনিয়ন এ প্রাইম কে এ ক্লোজার বলা হয়। ইফ ইউ রিমেম্বার ইউর সেভারাল ভেরিয়েবল ক্যালকুলাস যেটা আগে করেছো, যে ওখানে তোমার ডেফিনেশন অফ ক্লোজনেসটা দিয়েছিলে যে এ ইজ ক্লোজড ইফ এ ক্লোজার ইজ ইকুয়াল টু এ, রাইট? সো আমরা ওটার সাথে আমার এখানকার যে ডেফিনেশন সেটা যে নাথিং ডিফারেন্ট, ওটা আমরা একটু জাস্টিফাই করার চেষ্টা করব। সো তার মধ্যে প্রথম রেজাল্ট যেটা, ইট ইজ আ ভেরি ভেরি ক্রুশিয়াল রেজাল্ট। What is it saying? That if you take any subset of Rn, then every interior point of the subset has to be a limit point. This is a very ইজি টু সি বাট ভেরি ইউজফুল রেজাল্ট। ঠিক আছে, তার মধ্যে আমি ট্রিভিয়ালিটিটাকে আগে আমি একটু জাস্ট আই এম জাস্ট গোয়িং অন গিভিং দ্য লেকচার। যদি তোমাদের কোথাও প্রবলেম হয় আমাকে মাঝ সেন্টেন্সেও থামিয়ে দিতে পারো, ঠিক আছে, এটা ফুল তোমাদের বেনিফিট আছে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রেখো
ডোন্ট থিঙ্ক যে বলা যাবে না, তোমরা যেখানে ইচ্ছে আমাকে থামিয়ে দেবে with whatever question you have related to the subject, ঠিক আছে? তাহলে ইন্টিরিয়ারে যদি এমটি হয় তাহলে অটোমেটিক্যালি ইট ইজ a subset of any set, so therefore interior A is a subset of A prime. তো তোমার ইন্টারেস্টটা কি যে তুমি একটা ইন্টিরিয়ার পয়েন্ট নিয়েছো আর সেটাকে তুমি দেখাতে চাইছো যে ওটা লিমিট পয়েন্ট হবে, ঠিক আছে? তো আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে আমার কাজ করতে সুবিধা হয় বলে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করেছি। আমি নিলাম একটা এ, সুবিধা মানে এই পার্টিকুলার কোর্সে সুবিধা হচ্ছে। তাহলে সাপোজ মাই এ ইজ সামথিং লাইক দিস এন্ড সাপোজ আই টেক এনি পয়েন্ট ইন দ্য ইন্টিরিয়ার অফ এ, তাহলে ওটাকে ঘিরে একটা আমি ওপেন রেক্ট্যাঙ্গেল পাচ্ছি which is almost turning out to be a parallelogram in my case, কিন্তু যাই হোক, সো আমি একটা ওপেন রেক্ট্যাঙ্গেল পাচ্ছি আর, so that x will belong to r and r is completely inside a। এবারে তুমি যে কোনো লিটল r গ্রেটার দ্যান 0 নিয়ে নাও, ঠিক আছে? তাহলে ইফ ইউ লুক অ্যাট দ্য, তোমাকে দেখাতে হবে কি, তোমাকে দেখাতে হবে যে x is an x is a limit point of E, তার মানে x কে ঘিরে তুমি যাই বল নাও না কেন, সো লেট মি ট্রাই টু ড্র আ বল, এত নিচে করে দিলাম না, যাই হোক। সো সাপোজ দিস ইজ মাই বল, হ্যাঁ, নট নাইস, মানে এটাকে সাবসেট হিসেবে কন্টেন করে দিচ্ছে, কিন্তু যাই হোক, তাহলে এটা আমার ওই বল অফ রেডিয়াস আর ধরো, তাহলে কিছুটা বাইরে বেরিয়ে থাকতে পারে ইত্যাদি সব হতে পারে। তাহলে এইরকম একটা বল দেওয়া আছে, তাহলে এই বলটার যেহেতু ওপেন সেট এটা আমি জানি, সেই জন্য এটার মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল আছে যেটা তোমার এক্স কে সেন্টার করে, যেটা এটার সাবসেট হবে, সেটার নাম ধরো এস, ঠিক আছে? তাহলে তোমার সেই রেক্ট্যাঙ্গেলটা কিছুটা ধরো এই ধরনের কিছু একটা হচ্ছে, হ্যাঁ। So suppose this is my rectangle S and the previous one was a given rectangle R, ওটা ইন্টেরিয়র পয়েন্ট যেহেতু এর, সেখান থেকে তুমি R পেয়েছো, আর যে কোনো র্যান্ডম বল নিয়ে নিয়েছো, তাহলে বলের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল পাবে বিকজ বল ইজ এন ওপেন সেট S, যেটা এই প্রপার্টি স্যাটিসফাই করছে। তাহলে ছবি থেকেই তুমি বুঝতে পারছো যে তুমি কাজটা কি করবে, তুমি S ইন্টারসেকশন R নিয়ে নাও, তাহলে S ইন্টারসেকশন R is always going to be a rectangle, right? আর ওই অলসো ইট ইজ অ্যান আনকাউন্টেবল সেট, সেটা এবার বুঝতে অসুবিধে নেই, এই জন্যই আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, যে আমরা ছোটবেলায় এই জিনিসটা প্রুভ করেছিলাম যে যে কোনো আমি যদি ওপেন সেট এ বি নিয়ে নিই, তাহলে দিস ইজ অ্যান হোয়াট ইউ সে আনকাউন্টেবল সেট, এটা তুমি প্রুভ করেছো প্রচন্ড পরিশ্রম করে সাবধানে, এটা প্রুভ করেছো। আরো একটা জিনিস প্রুভ করেছিলে যে তোমার যদি দুখানা সেট দেওয়া থাকে, ধরো আমি একটা অন্য নাম লিখি সি আর ডি, যারা দুজনেই আনকাউন্টেবল, তাহলে তার কার্টেসিয়ান প্রোডাক্টটাও আনকাউন্টেবল হবে, রাইট? আই থিঙ্ক উল্টোটা করা হয়েছিল যে সি আর ডি দুটোই যদি কাউন্টেবল হয় তাহলে সি ক্রস ডিটা কাউন্টেবল হবে, তাহলে একজনও যদি তার মধ্যে আনকাউন্টেবল হয়ে যায় তাহলে প্রোডাক্টটা, কার্টেসিয়ান প্রোডাক্টটা আনকাউন্টেবল হবে। তো এই যে দুটো রেজাল্ট প্রুভ করেছিলে সেখান থেকে তুমি বুঝতে পারছো যে আমার ওপেন রেক্ট্যাঙ্গেল বলতে কি বোঝায়, জাস্ট ওপেন ইন্টারভেলস নিয়েছি আর তার কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ ইচ আদার নিয়ে নিয়েছি, তাই না? বিভিন্ন আর এর মধ্যে এন খানা ওপেন ইন্টারভেল নিয়ে তার কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়েছি, সেটাই আমার ওপেন রেক্ট্যাঙ্গেল। সুতরাং এনি ওপেন রেক্ট্যাঙ্গেল ইজ এন আনকাউন্টেবল সেট। সো দেয়ারফর হোয়াট ইউ ক্যান অবজার্ভ ইজ যে আর ইন্টারসেকশন এস যেটা, সেটা অবভিয়াসলি আর এর মধ্যে আছে, সুতরাং আর ইন্টারসেকশন এস এর মধ্যে এর মানে আর ইন্টারসেকশন এস এর প্রত্যেকটা পয়েন্ট এ তে আছে, সো দেয়ারফর এক্স ছাড়া অনেক পয়েন্টস পাওয়া যাবে, প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আর ইন্টারসেকশন এস যেটা, সেটা এস এর সাবসেট, আর এস টা তোমার ওই ওপেন বল এর সাবসেট, সুতরাং আর ইন্টারসেকশন এস ইন্টারসেকশন এ মাইনাস দ্য সিঙ্গলটন এক্স, এটার যাবতীয় পয়েন্ট তোমার ওপেন বল ইন্টারসেকশন এ মাইনাস এক্স এর মধ্যে থাকবে। আর এই যে ইন্টারসেকশনটা আর ইন্টারসেকশন এস ইন্টারসেকশন এ মাইনাস এক্স, এটাতে তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, সুতরাং এখানে infinitely many points থাকবে। So therefore you have shown that every interior point is going to be a limit point.
আই হোপ ইট ইজ অল রাইট। তোমরা একটু বড় হয়ে গেছো বলে আমি প্রত্যেকটা লাইনের পর জিজ্ঞেস করব না যে বুঝেছো কিনা। যদি না বুঝে থাকো তাহলে তোমরা কিন্তু আমাকে থামিয়ে বলবে। ঠিক আছে? যে তোমরা বুঝতে পারছো না। আমি এই আশাটা করব। অলরাইট। সো ইন্টেরিয়র এভরি পয়েন্ট ইন দ্য ইন্টেরিয়র ইস আ লিমিট পয়েন্ট। এটা আমরা বুঝতে পারছি। এবারে অন্য দিক থেকে যেটা বোঝা যায় যে every limit point is going to be either an interior point or it is going to be a boundary point. এটাই হচ্ছে কিউরিয়াস আর মানে এটার মধ্যে নতুনত্ব আছে কারণ বাউন্ডারি পয়েন্টস নিয়ে আমরা আগে খুব একটা আলোচনা করিনি। কিন্তু প্রমাণটা বেশ সহজ দেখো। যে তোমার জানা আছে ফ্রম আ প্রিভিয়াস লেকচার যে ইন্টেরিয়র এ ইউনিয়ন এক্সটেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ ইজ ইকুয়াল টু আর এন। এটা তুমি জানো। তাহলে একটা পয়েন্ট যদি ইন্টেরিয়র এ তে না থাকে তাহলে আইদার ইট ইজ ইন এক্সটেরিয়র এ অর ইট ইজ ইন বাউন্ডারি এ। তাহলে let us just draw one more picture maybe. So suppose your a is something like this. অলরাইট, আমি সবসময় কম্প্যাক্টনেস ইউজ করছি, নট নেসেসারি। ঠিক আছে? তো এ যদি এটা হয় তাহলে এর একটা ইন্টেরিয়র বলে জিনিস আছে, এর একটা বাউন্ডারি আছে, and there is something which is the exterior of A, which is you can say by definition equal to interior of the complement of A, right? এইটা তোমার সিচুয়েশনটা হয়ে রয়েছে। তাহলে তুমি যদি একটা বাউন্ডারি পয়েন্ট নাও তাহলে সেই বাউন্ডারি পয়েন্ট বলতে চাইনি, সরি। ইফ ইউ টেক আ লিমিট পয়েন্ট অফ এ তাহলে অন্তত ইট ইজ আ পয়েন্ট অফ আর এন। তো আইদার ওটা ইন্টেরিয়র এতে থাকবে, তাদের ঝামেলা মিটে গেল, অথবা ইন্টেরিয়র এতে যদি না থাকে তাহলে দুটো সম্ভাবনা রয়েছে, একটা হচ্ছে এক্সটেরিয়র পয়েন্ট হতে পারে অথবা বাউন্ডারি পয়েন্ট হতে পারে। তোমার যে থিওরামটা বা রেজাল্টটা সেটা বলছে যে বাউন্ডারি পয়েন্ট হতে বাধ্য, লিমিট পয়েন্ট হলে। এক্সটেরিয়র পয়েন্ট হলে হবে না। তো সেটা তুমি জাস্ট এক লাইনে লিখে দিতে পারছো যে এক্স যদি এক্সটেরিয়র পয়েন্ট হয় অফ এ, তার মানে ইট ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ আর এন মাইনাস এ, কমপ্লিমেন্ট অফ এ। সো যেহেতু ওটা কমপ্লিমেন্ট অফ এর একটা ইন্টেরিয়র পয়েন্ট, সেজন্য ওটাকে ঘিরে একটা বল পাওয়া যাচ্ছে যেটা কমপ্লিমেন্ট অফ এর মধ্যে থাকছে। তো দেয়ারফোর ওই বলটা যেটা কমপ্লিমেন্ট অফ এর মধ্যে আছে, এখানে যে পয়েন্টটা আছে সেটাকে ঘিরে একটা বল পাওয়া গেছে যেটা পুরোপুরি কমপ্লিমেন্টের মধ্যে। সুতরাং ওটা কোনো মতেই এ কে ইন্টারসেক্ট করছে না। সো দেয়ারফোর এটা কোনো মতেই লিমিট পয়েন্ট হতে পারে না। তার মানে একটা এক্সটেরিয়র পয়েন্ট ক্যান নেভার বি a limit point. So if it is a limit point then it will either be an interior point or a boundary point. এটা হচ্ছে বক্তব্য। সো দিস ইজ ওকে, দিস ইজ নট স্যাটিসফ্যাক্টরি, তাই না? মানে এর চাইতে বেশি আমি বলতে চাইছি। আমি আসলে যেভাবে ছবিটা এঁকেছি সেটাই আমার মাথার মধ্যে বসে আছে যে আমি ইন্টেরিয়রে আর বাউন্ডারি এই পুরো জিনিসটাকে একসাথে যদি নিয়ে নিই তাহলে আমার কিন্তু ক্লোজার পাওয়ার কথা। মানে a closure should be equal to interior a union boundary a. This is what I want. মানে at least make sense by the picture we are drawing. মানে আমি ছবি আঁকতে গেলেই ওইরকম একটা জিনিস দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে ওটাকে আমরা দুটো স্টেপে প্রমাণ করছি। প্রথম কাজ যেটা করছি যে আমি এটা তো দেখিয়ে দিলাম a prime is a subset of interior a union boundary a। অন্য জিনিস দেখাচ্ছি যে বাউন্ডারি এর যদি কোনো পয়েন্ট নেই, সেটা যদি এ তে না থাকে তাহলে এ প্রাইমে থাকবে। রাইট? দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। তো এইটা আমাকে কেন এরকম চুলচেরা হিসেব করতে হচ্ছে আমি একটা ডিসক্রাইব করার চেষ্টা করি। যে সাপোজ আই টেক মাই এ টু বি সামথিং লাইক দিস। হ্যাঁ, লেট মি ট্রাই টু ড্র। লেফট হ্যান্ড সাইড অফ দ্য স্ক্রিনে ড্র করার চেষ্টা করছি। সাপোজ মাই এ ইজ দিস টাইপ অফ, এটার ভেতরের অংশটা এই যে ড্যাশড জিনিসটা ড্র করেছি সেটার ভেতরের অংশটা এ, আর তার সাথে এই তিনখানা পয়েন্ট। ঠিক আছে? এটা আর টুর মধ্যে এটা হচ্ছে আমার এ। তাহলে এটার বাউন্ডারি কি হবে? বলতে পারবে? প্রশ্নটা ধরতে পেরেছো? ম্যাম কোশ্চেনটা আরেকবার বলুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমি একটা ড্যাশড একটা ইলিপসের মতন জিনিস ড্র করার চেষ্টা করলাম। তাই তো? তাহলে তার যে ভেতরের অংশটা
এটা নিয়ে নিচ্ছি, আর তার সাথে এই যে সিন্সের মতন চিহ্ন দিয়ে যে তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্ট নিচ্ছি, এটা হচ্ছে আমার এ। ঠিক আছে, তাহলে এই এর জন্য বাউন্ডারিটা কি হবে, এই সেটের বাউন্ডারিটা কি হবে বলতে পারবে? ম্যাম ইনফাইনাইট হবে কি? ইনফাইনাইট বাউন্ডারি তো হবেই, হ্যাঁ ইনফাইনাইট তো ইনফাইনাইট হবেই। হ্যাঁ মানে ইনফাইনাইট বলতে তুমি কি বোঝাচ্ছ? ইনফাইনাইট সেট তো, হ্যাঁ ইনফাইনাইট ইনফাইনাইট সেট সেট মানে ইউনিভার্সাল সেট মানে আরএন। না, আর এন কেন হতে যাবে? হ্যাঁ সেটাই তো, মানে এটা তো বাউন্ডারি আমি খুঁজে পাচ্ছি না, কেন যেহেতু আমি সেটের বাইরে অলরেডি তিনটে পয়েন্ট নিচ্ছি প্লাস ভেতরের পয়েন্ট গুলো নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটার প্রথম, আচ্ছা ঠিক আছে, তিনটে তিনটে জিনিসই বলার চেষ্টা করা যাক। ইন্টিরিয়ার এটা কি হচ্ছে বলতে পারবে এই এক্সাম্পলের ক্ষেত্রে? ইন্টিরিয়ারে বলতে কি বোঝায়? আর এন এর মানে এক্ষেত্রে আমরা আর টু তে ফিক্সড আছি, ঠিক আছে, আর টু তে আমরা দেখছি, তাহলে আর টু তে আমার এমন পয়েন্টস গুলো নিতে হবে যাকে ঘিরে আমি একটা অন্তত বল পাবো, যেটা পুরোপুরি সেটের মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে তেমন পয়েন্টস গুলো কোন পয়েন্টস গুলো? ম্যাম ইলিপসের ভিতরের পয়েন্ট গুলো হবে। এক্স্যাক্টলি, মানে যেটাকে আমরা ইন্টিরিয়ার একটু হবে। এই যে ড্যাশ ড্যাশ করে দেওয়ার চেষ্টা করেছি এখানে, সেটাই হচ্ছে আমার ইন্টিরিয়ার, তাই না? মানে ওই ড্যাশড বাউন্ডারির ভেতরের যে জিনিসটা, সেটা হচ্ছে আমার ইন্টিরিয়ার, তাই না? এই তিনটে সিন্স ডট ওয়ালা পয়েন্ট গুলো নেই ইন্টিরিয়ার মধ্যে। এক্সটেরিয়রটা কি হবে? বাইরে তিনটে এটা ডট। বাইরে তিনটে হ্যাঁ তিনটে পয়েন্ট। তিনটে ওই পয়েন্ট, এই তিনটে পয়েন্ট তো এর পয়েন্টস। এক্সটেরিয়র এ মানে হচ্ছে, এক্সটেরিয়র এ মানে হচ্ছে ইকুয়াল টু ইন্টেরিয়র অফ এ কমপ্লিমেন্ট। তাহলে এই তিনটে পয়েন্ট তো এর এর এলিমেন্ট, এটা এটা আর এটা, এই তিনটে তো এর এলিমেন্ট, তাহলে এটা এক্সটেরিয়র তাহলে আমি এ এ কি থেকে করে হয়? তিনটে এলিমেন্ট বাদ বাদ দিতে দিয়ে হবে, দিচ্ছি। বাদ দিলে হ্যাঁ যেটা হবে। বাদ দিয়ে যেতে হবে, তার সেটাই বলছি। মানে তার মানে পুরো আর টুর মধ্যে এই ড্যাশ ড্যাশ যে অংশটা আছে, এটার বাইরের পুরোটা নেব এই তিনটে পয়েন্ট বাদে, তাই না? বাদ দিয়ে ম্যাম তাই তো? ইয়েস। হ্যাঁ ম্যাম হ্যাঁ, yes, মানে ma'am. ইয়েস ম্যাম। তো এটা ওটা হবে এক্সটেরিয়র, আর তাহলে বাউন্ডারিটা কি হচ্ছে? বাউন্ডারিটা প্রিসাইজলি হচ্ছে এইটা। ইন্টারসেকশন। ইন্টারসেকশন কেন হতে যাবে? সবই তো মিউচুয়ালি ডিসজয়েন্ট। ও আচ্ছা এটা হবে, এটা হবে বাউন্ডারি পয়েন্ট, আর এরাও হবে বাউন্ডারি পয়েন্ট। এরা কিন্তু সেটের মধ্যে রয়েছে। সুতরাং এটাকে ঘিরে তুমি যদি একটা বল নাও, সেই বলের মধ্যে সবসময় এর একটা পয়েন্ট আছে, সে নিজে, আর কমপ্লিমেন্টেরও পয়েন্ট আছে। ডেফিনেশন কি ছিল? x is a boundary point if for all r greater than 0, ball with radius r centered at x intersection a is non-empty, and ball with radius r centered at x intersection r minus a is also not empty. তাহলে x যদি এর পয়েন্ট হয়, তাহলে তাতে তো প্রথমটা তো অটোমেটিক্যালি ট্রু হয়ে যাচ্ছে, রাইট? এই পয়েন্ট, এই পয়েন্টটাকে কিছু একটা বলো x2, এটাকে x1, আর এটাকে x3 ধরো, হ্যাঁ? তাহলে x2 যে পয়েন্টটা, সেটাকে ঘিরে যদি আমি একটা বল নিই, সেই বলের মধ্যে x2 তো বসেই আছে। সুতরাং ওই বল ইন্টারসেকশন এ তো সব সময় নন এমটি। আর সেটা যেহেতু এরকম একটা দূরত্বে এঁকেছি, এখানে একটা বল এরকম মানে দূরত্বে না আঁকলেও চলতো, মানে এই বলটা তে সবসময় কমপ্লিমেন্টেরও পয়েন্টস আছে, দেখা যাচ্ছে, আমরা প্রমাণ করতে বসছি না, আমি জাস্ট ছবিতে বোঝার চেষ্টা করছি। তার মানে এটা হতেই পারে যে এখানে যে নীল দাগ দিয়ে যে একটা এঁকে দিলাম ইলিপসের মতন জিনিসটা, সেটা তো বাউন্ডারি পয়েন্ট হবেই। তাছাড়া যেটাকে আমরা ইউনিয়ন বলো করে x1, ইউনিয়ন করে x1 x2 x3
হ্যাঁ, ওটার সাথে x1 x2 x3 এর ইউনিয়নটাও আসছে। তাহলে এদেরকে আমরা কি বলতাম? আইসোলেটেড পয়েন্টস বলতাম। মনে আছে রিয়েল অ্যানালিসিস ফর সিঙ্গেল ভেরিয়েবল যখন করেছিলে হ্যাঁ ম্যাম। তখন এইগুলোকে আমরা আইসোলেটেড পয়েন্ট বলেছিলাম। তো আইসোলেটেড পয়েন্টস তো থাকতেই পারে। সেই জন্য এই প্রপোজিশনের গুরুত্ব আছে যে একটা পয়েন্ট অফ এ বাউন্ডারি পয়েন্ট যদি হয় তাহলে তার দুটো সম্ভাবনা আছে, একটা হচ্ছে ওটা এ তে থাকবে, একটা হচ্ছে এ তে নেই। এ তে যদি না থাকে তাহলে ওটা লিমিট পয়েন্ট হতে বাধ্য। এই তিনটে পয়েন্ট যেহেতু এ তে আছে সেই জন্য এরা লিমিট পয়েন্ট না হয়েও দিব্যি বসে আছে, এরা বাউন্ডারি অফ এ তে আছে, ঠিক আছে। কিন্তু এখানকার যে ড্যাশ ড্যাশ ছিল, লাল ড্যাশ যেটাকে নীল দিয়ে পুরো ঘিরে দেওয়া হলো, এই পয়েন্টগুলো কিন্তু সেটের মধ্যে ছিল না। সেই জন্য এরা এরা কিন্তু বাউন্ডারি পয়েন্ট, এরা লিমিট পয়েন্ট হতে বাধ্য অফ দ্য সেট, ঠিক আছে। এটাই হচ্ছে বক্তব্য, কিছুই না। একই জিনিস, একই ডেফিনেশনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে চাইছো, কারণ তুমি বুঝতে চাইছো যেটা এটার পরের রেজাল্টটা বলছি সেটা, ঠিক আছে। তাহলে এটা প্রমাণটা একদম সিম্পল, একটা জিনিসকে আরেকটা জিনিসের সাবসেট দেখাতে হবে, প্রমাণটা আবার এক লাইন হবে। হ্যাঁ, তুমি ধরো যে এক্সটা বাউন্ডারি পয়েন্ট আর এতে নেই, ঠিক আছে। যদি এতে না থাকে তার মানে হচ্ছে যে a মাইনাস এক্স ইজ অলওয়েজ ইকুয়াল টু a, রাইট। তাহলে এ মাইনাস সিঙ্গলটন এক্স, তাহলে এবার বাউন্ডারি পয়েন্ট যেহেতু আমি যাই আর নিই না কেন পজিটিভ, তার জন্য বল সেন্টার্ড অ্যাট এক্স অ্যান্ড রেডিয়াস আর ওটা এ কে ইন্টারসেক্ট করতে বাধ্য। ইনফ্যাক্ট দুটোই হওয়ার কথা, তার মধ্যে এটা তো হওয়া বা এটাও হওয়ার কথা, কিন্তু এটা হওয়া মানেই হয়ে যাচ্ছে যেহেতু এ আর এ মাইনাস এক্স আসলে একই সেট, তুমি এই সেকেন্ড পার্টটা পেয়ে যাচ্ছ যে বল অফ radius r centered at x will intersect a in a point other than x, কারণ x is not a point of a, সুতরাং clearly by definition it is a limit point। আর ছবিটা is the best way to understand, হ্যাঁ ওই জন্য ওই ছবিটা আঁকলাম যে if you look at the boundary of a set, that boundary of set will contain points of a which may or may not be a limit point of a, and some points which will not be the limit point। হ্যাঁ মানে ওটা এর পয়েন্টস আর কি। কি বললাম আমি নিজেরই, আমি সেন্টেন্সটা এত লম্বা চওড়া করতে গিয়ে গুলিয়ে গেল। মানে আমি বলতে চাইছি বাউন্ডারি অফ এ তে কিছু পয়েন্টস থাকবে যারা এর পয়েন্ট, কিছু পয়েন্টস থাকবে যারা এর পয়েন্ট নয়, যারা এর পয়েন্ট নয় তারা লিমিট পয়েন্ট হতে বাধ্য, আর যারা এর পয়েন্ট তারা লিমিট পয়েন্ট হতে পারে নাও হতে পারে, উই ডোন্ট কেয়ার, ঠিক আছে। সো এটা একটা জিনিস তুমি প্রুভ করেছো, তাহলে তুমি অনেকগুলো জিনিস প্রুভ করলে। তুমি প্রুভ করলে যে ইন্টেরিয়র অফ দ্য সেট ইজ a subset of the derived set, মানে every interior point is a limit point, every limit point is either an interior point or a boundary point, every boundary point which is not a point of a is a limit point। তো এত সব প্রুফ করে দেওয়ার পর তুমি বলতে পারছো যে যে কোনো সেটের ক্লোজার যদি আমি নিই তাহলে সেটা এক্স্যাক্টলি ইকুয়াল টু ইন্টিরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ হতে বাধ্য, ঠিক আছে। তো সেটার প্রুফটা কি, সেটার প্রুফটা এবার খুব পরিশ্রম হবে না। দেখো মানে অ্যানালিসিসের প্রবলেম এটাই যে একটা থেকে অন্যটা ফলো করে যায় খুব সিম্পলি, কিন্তু এতগুলো রেজাল্টস থাকে যে ইউ হ্যাভ টু ডু লটস অফ হার্ড ওয়ার্ক, ঠিক আছে। সো লেট আস সি, আমি বলতে চাইছি যে এ ক্লোজার ইজ ইকুয়াল টু ইন্টিরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ। তার মানে দেখো প্রথমে তুমি যদি এটাকে লেখো, এটা কি হচ্ছে, আমি এখানে রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেশনস মানে ডিটেলসটা লিখছি। আমার আর এন এর সম্বন্ধে জানা আছে, আর এন ইজ ইকুয়াল টু ইন্টিরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ ইউনিয়ন এক্সটেরিয়র এ, আর এরা তিনজনেই কিন্তু মিউচুয়ালি ডিসজয়েন্ট। তাহলে তোমার এ কত হবে, এটা হয়ে যাচ্ছে আর এন ইন্টারসেকশন এ, সো দ্যাট মিনস ইন্টিরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ ইউনিয়ন এক্সটেরিয়র এ, এই ইউনিয়নের সাথে তুমি এর ইন্টারসেকশন করো তাহলে যা পাচ্ছ তাই। এবার
মধ্যে কি কি জানা আছে? এটার মধ্যে জানা আছে যে ইন্টেরিয়র এ তো এর সাবসেট, মানে ডিস্ট্রিবিউটিভ ল লাগাচ্ছ, তাহলে ইন্টেরিয়র এ ইন্টারসেকশন এটা তো জাস্ট ইন্টেরিয়র এ, রাইট? ইউনিয়ন বাউন্ডারি এ ইন্টারসেকশন এ, তাহলে সেটা যেমন আছে লিখে দিলাম, কারণ ওটা সম্বন্ধে as such কিছু বলা যাবে না। এক্সটেরিয়র এর সাথে এর ইন্টারসেকশন কি? এমটি, কারণ এক্সটেরিয়র এ মানে হচ্ছে, বাঁ পাশে লিখছি, এক্সটেরিয়র এটা হচ্ছে তোমার ইকুয়াল টু ইন্টেরিয়র অফ দ্য কমপ্লিমেন্ট অফ এ, সুতরাং তোমার it is a subset of a complement, so that clearly means that exterior A intersection A is empty. So you are left out with only this much. তো সেই কথাটা তুমি এখানে বলেছো যে A is actually equal to interior A union boundary of A intersection A, and boundary of A intersection A is clearly a subset of boundary A. So therefore A is a subset of interior A union boundary A. এতটা অবধি ঠিক আছে, ভেরি গুড। তাহলে হোয়াট ইজ এ ক্লোজার? এখানে লিখেছি এ ক্লোজার ইজ এ ইউনিয়ন এ প্রাইম। তো একটু ডিটেলসে লিখি, এ ক্লোজার ইজ ইকুয়াল টু ও, আর লেখার আমার খুব একটা দরকার নেই, তাই না? এটা আমি ইন্টেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এর সাবসেট হিসেবে জাস্টিফাই করলাম, আর কিছুক্ষণ আগে আমরা জাস্টিফাই করেছি, দাঁড়াও এটাকে মুছে দিই, হ্যাঁ তাহলে নোংরা লাগে না হলে। কোথায় গেল রে? A prime is a proposition 5.3 দেখো, A prime is also a subset of interior A union boundary A. তাহলে A is a subset of interior A union boundary A, A prime is also a subset of interior A union boundary A, তাহলে কি পাচ্ছ? তাদের ইউনিয়ন, তার মানে A closure that is also a subset of interior A union boundary A. তাহলে অন্তত একটা দিক প্রমাণ হয়ে গেল। প্রমাণ কি করতে চাইছো? যে A closure is exactly equal to interior A union boundary A. So what you do is you start the other way around. লেখো interior A union boundary A মানে কি? interior A যেমন ছিল ছেড়ে দিলে, আর boundary A মানে হচ্ছে boundary A intersection A union boundary A minus A, তাই না? মানে একটা যে কোনো সেটকে তুমি ওটার A আর এর কমপ্লিমেন্টারি ইন্টারসেকশনের সাথে ইন্টারসেকশনস গুলো নিয়ে তার ইউনিয়ন করলেই হয়ে যায়। তো সেটাই তুমি এখানে লিখেছো, ঠিক আছে? এবার বাউন্ডারি এ মাইনাস এ কিসের সাবসেট ছিল? সেটা এ প্রাইম এর সাবসেট ছিল, রাইট? বাউন্ডারি এ মিট এ মানে ইন্টারসেকশন এ কিসের সাবসেট হবে? এর সাবসেট হবে, কারণ এর এর দেখাই যাচ্ছে ইন্টেরিয়র এ ইজ এ সাবসেট অফ এ। তাহলে এই যে প্রথম দুটো এরা এর সাবসেট হয়ে গেছে, আর বাউন্ডারি এ মাইনাস এ ইজ এ সাবসেট অফ এ প্রাইম, এটা প্রুভ করে দিয়েছো। তাহলে কি দাঁড়ালো? যে ইন্টেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ ইজ এ সাবসেট অফ এ ক্লোজার, রাইট? সো দ্যাট ইজ ইয়োর রেজাল্ট। দ্যাট দুদিকে তোমাকে দেখাতে হবে, তুমি দুদিকটা দেখিয়ে দিয়েছো। সো এ ক্লোজার ইজ প্রিসাইজলি ইকুয়াল টু ইন্টেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ। I hope it is all right. Huh? So let us go to the next topic of this chapter, সেটা হচ্ছে কম্প্যাক্ট সেটস। হ্যাঁ, তো কম্প্যাক্ট সেটসে তোমরা যখন মেট্রিক স্পেসেস পড়েছিলে থার্ড ইয়ারে, তখন কি কম্প্যাক্ট সেট পড়া হয়েছিল? মনে আছে? মানে মনে থাকার কথা, জাস্ট ম্যাম মাস আগে। রিয়েল অ্যানালিসিস, ম্যাম হ্যাঁ, রিয়েল অ্যানালিসিসে ছিল, বাট আমাদের স্যার পড়ায়নি ওটা। ওকে। সো আমরা মেট্রিক্স যেটা স্পেসে পড়েছিলাম অল্প অল্প ছিল, ছিল। কল্যাণীতে আছে। হ্যাঁ, হ্যাঁ ছিল মেট্রিক্স আমাদের। স্পেসে ছিল ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যা আমাদের দরকার আমরা এখানে পড়ি, তাহলেই আমরা বুঝতে পারবো। তো আমি তোমাদের কিছু যদি ইন্টারেস্ট থাকে আমি লিংক দিয়ে দেবো পরে, ওটা পরে দেখা যাবে, ঠিক আছে? আপাতত আমি কি বলতে চাইছি যে আমি একেবারে আরএনএ চলে যাই। হ্যাঁ, তাহলে আরএনএ আমার একটা যে কোনো সেট নিলাম ক্যাপিটাল এ, তাহলে সেটার ওপেন কভার বলতে আমি কি বোঝাবো? ওপেন কভার মানে আমি এ কে ঢেকে দিতে চাইছি বাই ওপেন সেটস, ঠিক আছে, রাফলি স্পিকিং। তো ঢেকে দেওয়া বলতে কি বোঝায়? ঢেকে দেওয়া তো একটা ফিজিক্যাল কাজ, সেটার সাথে তো অ্যানালিসিস এর অ্যাজ সাচ কোনো সম্পর্ক নেই। সো হোয়াট ইউ ওয়ান্ট টু সে ইজ যে একটা ফ্যামিলি অফ ওপেন সেটস পাওয়া যাবে, যাতে আমি যদি ইউনিয়ন অফ এ ইউ আলফা এরকম নিই, তাহলে এ উইল বি এ সাবসেট অফ দ্যাট।
এটা আমি যদি করতে পারি তাহলে ওই ফ্যামিলিকে ওপেন কভার অফ এ বলবো, ঠিক আছে? তো এটা আনফর্চুনেটলি একজন একটু মিস করে গেছো ইন ইউর প্রিভিয়াস ইয়ে, তো আমি কিছুটা বলার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এটা তোমার ওপেন কভার অফ আ সাবসেট বলতে জাস্ট এটা ডেফিনেশন এটা। তাহলে আমার কিছু এক্সাম্পলস দেখতে পারলে ভালো হয়। তো আমি একটা খুব সিম্পল এক্সাম্পল আর এর উপরেই দিচ্ছি। হ্যাঁ, তুমি জাস্ট এই ফ্যামিলিটা কনসিডার করো মাইনাস এন থেকে এন, ঠিক আছে? যেখানে এন ইজ এন ইন্টিজার। All right, so what am I? So n is an integer, minus n থেকে n লিখছি। So integer না লিখে আমি পজিটিভ ইন্টিজারই লিখতে পারি, ঠিক আছে? তার মানে আমি কি বলছি, আমি এই ফ্যামিলিটা কনসিডার করছি -1 থেকে 1 ওপেন ইন্টারভাল, ইউনিয়ন -2 থেকে 2, ইউনিয়ন -3 থেকে 3, এটসেট্রা, রাইট? বুঝতে পারছো ক্রমশ বাড়ছে। হ্যাঁ, -1 থেকে 1, তারপরে তার থেকে বেড়ে -2 থেকে 2 হলো, তারপরে বেড়ে -3 থেকে 3 হলো। এরকম ইউনিয়ন যদি করতে থাকো তাহলে তোমার পুরো রিয়েল লাইনটা কভার হয়ে যায়। তাহলে এই যে ফ্যামিলিটা তৈরি হলো, এই ফ্যামিলিটা পুরো কি বলে আর কে কভার করে নিচ্ছে, রাইট? তাহলে এই ফ্যামিলিকে তুমি বলবে ওপেন কভার অফ আর। আবার আরেকটা এক্সাম্পল ফর দেখো, let me just think. Suppose I look at 1 by n, 1 minus 1 by n, right? Where n is a positive integer. So what is this going to look like? Let us try to 1 n a positive integer নেবো কি নেবো না দাঁড়াও একটু ভেবে নিই। নিলে একটু ঝামেলা আছে কারণ এইদিকে 0 হয়ে যাচ্ছে কারণ এদিকে 1। তাহলে আমি n greater than equal to 2 নিই। 2 নিলে কি হবে, হাফ হাফ হয়ে যাচ্ছে, সেটারও ঝামেলা আছে, ওটা এমটি সেট হয়ে যাবে। তাহলে n greater than equal to 3 নাও। এবার চলবে? তাহলে তোমার দেখতে কেমন হচ্ছে? হ্যাঁ, দেখতে তোমার হচ্ছে যে তোমার একটা রাফ লাইন ট্রাই ড্র করছি। হ্যাঁ, so you have a line like this, you have 0 here and 1 here. So n টা যদি 3 লেখো তাহলে এটা হচ্ছে 1/3 থেকে 1 minus 1/3, তার মানে কত হবে 1/3 থেকে 2/3 অব্দি এই অংশটা, এই ইন্টারভ্যালটা। তারপরের সেটের যে ফ্যামিলির যে সেটটা সেটা হচ্ছে n সমান 4 বসাও, তাহলে 1/4 থেকে 3/4 অব্দি। তারপরেরটা কি হবে এবার গেস করতে পারছো, 1/5 থেকে 4/5 অব্দি এন্ড সো অন। আমার তো 1/5 তেই আমি মানে প্রায় 0 পৌঁছে গেলাম, কিন্তু আমার পৌঁছাবো না বুঝতেই পারছো। তারপরে হবে 1/6 থেকে 5/6 অব্দি এন্ড সো অন। তো এইগুলো আগের মতনই হয়ে গেছে, সবসময় যে এরকম হবে নট নেসেসারি, ঠিক আছে? তাহলে এগুলো ক্রমশ বাড়ছে। আর এটা প্রমাণ করে দেওয়া যায় যে এই ফ্যামিলি দিয়ে পুরো 0-1 কে কভার করা যায়। তার মানে কি, যে ওপেন ইন্টারভাল 0-1 যেটা, সেটা তোমার ইউনিয়ন n is equal to 3 to infinity 1 by n থেকে